নমস্কার বন্ধুরা, মোমস কিচেন ব্লগ থেকে সবাইকে স্বাগত। বন্ধুরা, সকাল থেকে তো মুষলধারে বৃষ্টি হচ্ছে, একটু থামছে, একটু যখন আরম্ভ হচ্ছে আর উঠোনে নামাই যাচ্ছে না। সেই জন্য তো আপনাদের দাদা বাজারে যেতেই পারলো না, বলে বন্ধুদের তাহলে কি রেসিপি শেয়ার করবে। আমি বলি বাড়িতে যা সবজি আছে সেই দিয়েই বন্ধুদের সাথে একটা ডেলিশিয়াস রেসিপি শেয়ার করব। বাড়িতে কি আছে জানি না, গিয়ে দেখি কি আছে, সেই দিয়েই আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। আপনারা আমার সাথে থাকবেন, পুরো পর্বটা জুড়ে সাথে থাকবেন, আশা করি খুবই ভালো লাগবে। বলতে বলতে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। এখন কদিন বৃষ্টি হয়েই যাবে। আপনাদের তো বললাম বাড়িতে যা সবজি আছে সেই দিয়েই রেসিপি বানাবো। কুমড়ো আর পেঁপে আছে, কুমড়ো পেঁপে বাহার আপনাদের রেসিপি শেয়ার করব। সেই জন্য কুমড়ো পেঁপে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, পেঁয়াজ দুটো গোটা নিয়েছি, একটা টমেটো গোটা নিয়েছি, দুটো রসুন কুচি নিয়েছি, কুচি না দুটো রসুন কোয়া, দুটো রসুন কুচি নিয়েছি আর ধনেপাতা। এবার এইগুলো দিয়ে একটা দারুণ রেসিপি বানাবো। কিভাবে বানাবো সেটা দেখতে হলে পুরো পর্বটাই জুড়ে আমার সাথে থাকতে হবে, তবেই আপনারা বুঝতে পারবেন রেসিপিটা কেমনভাবে বানাবো। এতে কোনো আলু নেই তাই তো? এতে কোনো আলু দেবো না, শুধু কুমড়ো কেটে নিয়েছি ডুমো ডুমো করে, আর পেঁপে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এই দুটো সবজি দিয়ে একটা দারুণ ডেলিশিয়াস রেসিপি বানাবো। সবার আগে এই পেঁয়াজ দুটো একটু গ্রেট করে নেব। পেঁয়াজ তো গ্রেট করে নিলাম, এবার একটা টমেটো গ্রেট করে নেব। মা গ্রেট করলে কি রেসিপি ভালো হবে? গ্রেট করলে রেসিপি গেট অফ একদম চেঞ্জ হয়ে যাবে, দারুণ একটা ডেলিশিয়াস রেসিপি বানানো হবে। টমেটো গ্রেট করলে কি সসের কাজ দেয়? টমেটো গ্রেট করলে মানে সসের কাজ দেয়। একটা টমেটো একটা পেঁয়াজ তো গ্রেট করে নিলাম, এবার দুটো রসুন কুচি এটা গোটা রাখবো, আর একটা পেঁয়াজকে 3-4 টুকরো করবো। এইগুলো যেমন ডুমো ডুমো, এই পেঁয়াজটাও একটু ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। এগুলো মুখে পড়লে এর স্বাদ একদম দ্বিগুণ হয়ে যাবে। দেখে তো মনে হচ্ছে খুব টেস্টি হবে। বন্ধুদের এই টেস্ট আপনাদের হয়তো ভাগ দিতে পারবো না, কিন্তু আমি যেভাবে বানাবো ঠিক সেইভাবেই বানাবেন, দেখবেন কত সুন্দর খেতে লাগবে। রুটি, লুচি, মুড়ি, ভাত সব কিছুই দিয়ে খাওয়া যাবে। সব তো জোগাড় যন্ত্র করে চলে এসেছি, কড়া তো গরম হয়ে গেছে, কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি। ওই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা, 3টে এলাচ ফাটানো, দুটো ডালচিনি, একটা তেজপাতা ফোড়ন দিলাম, দুটো রসুনের কুচি, 4 টুকরো বড় বড় পেঁয়াজ। এদিকে তো সবগুলো ভাজতেই থাকছি, নিবু আছে, আর এদিকে একটা মশলা রেডি করব। আমি কি কি দিয়ে মশলা রেডি করব সেটাই দেখতে থাকুন। পেঁয়াজ টমেটো গ্রেট করে নিয়েছি, এর মধ্যে অন্যান্য মশলা দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। সবার আগে 1 চামচ চিনি, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে ধনে মরিচগুলো দিয়ে দিলাম, 1 চামচ হলুদ গুঁড়ো। ওদিকে তো নুন অল্পই দিয়েছি, একটুখানি নুন। এবার ধরে ধরে ভালো করে এটা ম্যারিনেট করব। এতে আর জল দেব না, যেহেতু টমেটো আছে, টমেটো সসের মতো কাজ করছে, আর পেঁয়াজের রসটাও জলের মতো কাজ করছে। ভালো করে তো ব্যাটারটা বানিয়ে নিলাম, এবার এই মশলার করা ব্যাটারটা তেলের মধ্যে দিয়ে দেব।
মশলা থেকে তো তেল ছেড়ে গেছে, এবার ধনেপাতা কুচিটা দিয়ে দেব। যারা অনেকে কাঁচা ধনেপাতার গন্ধ ফ্লেভার সহ্য করতে পারেন না, তারা এই তেলের মধ্যে দিয়ে কোনো রেসিপি বানাবেন, দেখবেন একটা ডেলিশিয়াস রেসিপি হবে, তখন আরো স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। এর মধ্যে পেঁপে আর কুমড়োটা দিয়ে দিচ্ছি। খেতেও ভালো হবে। তুমি কি দিয়ে খাবে বলো না? পরোটা করবে, রুটি করবে, না লুচি করবে, না ভাত করবে? সব কিছু দিয়েই খাওয়া যাবে না আমার? মুড়ি দিয়েও খাওয়া যাবে, সব কিছু দিয়েই খাওয়া যাবে। কুমড়ো পেঁপে এমন একটা জিনিস, বেশি ডিপ ফ্রাই করে ভাজতে লাগে না, শুধু মশলাটাই ডিপ ফ্রাই করে ভাজলে তেল ছেড়ে গেলেই এবার জল দিয়ে দেব। আমি তো গ্যাসের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। যদি আপনারা উনুনে এই রেসিপিটা বানান তাহলে আর একটু বেশি পরিমাণে জল দেবেন, কারণ উনুনে রান্না করতে হলে একটু জল বেশি পরিমাণেই দিতে লাগে, আর গ্যাসে করলে আপনারা কম জল দিয়ে সব রেসিপি বানাতে পারবেন। এবার 5-7 মিনিট নিবু আঁচে বসিয়ে রাখবো। ঠিক 5-7 মিনিট পরে আপনাদের সাথে ফিরে আসছি। কোথাও যাবেন না, এই দারুণ ডেলিশিয়াস রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলে আমার খুব আনন্দ হবে। আপনারা বানিয়ে খেয়ে কমেন্টে জানাবেন কেমন রেসিপিটা হলো। প্লিজ প্লিজ বন্ধুরা, কমেন্ট করতে আপনারা ভুলবেন না। নিবু আছে তো বসিয়ে রেখেছিলাম, কি সুন্দর টুকবুক টুকবুক করে ফুটছে, আর দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে। ওরা শুধু বলছে কি সুন্দর হয়েছে মা, ক্যামেরাম্যান ছোট বৌমা বলছে কত সুন্দর ফ্লেভার বেরিয়েছে। খুলে দেখলে বুঝতে পারবেন বন্ধুরা কেমন রেসিপিটা হয়েছে। আরো সেন্ট বেরোচ্ছে, দারুণ। আমার সেটা খেতে হয় মনে হচ্ছে। পেঁপে তো সিদ্ধ হয়েই গেছে, পেঁপেটা একটু সিদ্ধ হতে দেরি লাগে, তাই নিবু আঁচে বসিয়ে রেখেছিলাম। আপনারাও এরকম নিবু আঁচে বসিয়ে রাখবেন, দেখবেন ডেলিশিয়াস রেসিপি তৈরি হয়। যা হয়েছে দারুণ দারুণ। এই আঙুল চেটে খেতে হবে, যা হয়েছে সুন্দর। আর যদি বাহা দেয়। আপনাদের সাথে তো কুমড়ো পেঁপে বাহার রেসিপি শেয়ার করলাম, আমি যেভাবে বানালাম ঠিক সেইভাবেই বানাবেন, দেখবেন কত সুন্দর খেতে লাগবে। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে, কোনো এক নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে চলে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। নমস্কার, ধন্যবাদ।